আজ আমি এখানে শেয়ার করব মাটন কষার রেসিপি। তো প্রথমে আমি কড়াইটাকে গ্যাসটাকে অন করে নিয়ে আমি কড়াইয়ে ঢেলে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আমি একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম, দিয়ে আমি এখানে আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে কড়া কড়া করে আমি আগে ভেজে নেবো। এখানে আমি আলুগুলো মোটামুটি ভাজতে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে থাকবো। তো আলুগুলোর মধ্যে আমি এখানে অল্প পরিমাণে হলুদ এবং একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে আমি আলুটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এরপর খুঁটি দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেবো, যাতে প্রত্যেকটা আলুর কাছেই তেল পৌঁছায়। দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি। আস্তে আস্তে তুলতে হবে, নাহলে তেল ছিটকানোর প্রবল সম্ভাবনা। দিয়ে আমি কড়াই থেকে কিছুটা তেল তুলে রেখে দিয়েছি, কারণ মাটন থেকে অনেকটা তেল বেরোয়। দেন আমি এখানে প্রথমে একটু কালারের জন্য দিয়ে নিলাম অল্প পরিমাণে সামান্য পরিমাণে চিনিটা দেওয়ার পর আমি এখানে এবার দিয়ে নেব বেশ কিছু পরিমাণে গোটা গরম মশলা, লাইক দারচিনি, এলাচ, লবঙ্গ আর অল্প একটু সাজিয়ে। তো এটা দেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ফাটছিল। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ। আমি পেঁয়াজটা অল্প দেবো, কারণ মাংসতে পেঁয়াজ বেশি হলে প্রচণ্ড মিষ্টি মিষ্টি হয়েছে। তারপর আমি এখানে কিছু মশলা যেরকম আদা, রসুন এগুলো দিয়ে দিচ্ছি, জিরে, লঙ্কা বাটা। তারপর এটা আমি দিয়ে দিলাম, তারপর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, কারণ মশলা প্রচুর দাম খুলতে নেই। দিন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো খুব ভালো করে আমার এখানে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি মাটনটাকে কিছুক্ষণ দই, লবণ এবং হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতন। তো দেন এটাকে ফ্রিজ থেকে আমি 8 ঘন্টা বার করে রেখেছি। ঠিক 2.5 ঘন্টার মতো ম্যারিনেশন হয়েছে। তো এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ মশলাটা ভালোভাবে কষতে হবে মাংসের সঙ্গে। তারপর আমি একটু আলুগুলোও দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো না হলে সিদ্ধ হবে না। তারপর আমি এখানে অল্প পরিমাণে জল দেবো আর কষাতে থাকবো। তারপর আমি এখানে মোটামুটি কিছুটা জল ঢেলে দিয়েছি। এখানে আমার মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে। তারপর আমি এখানে সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট।